দুজনের একা হওয়া আমাদের দুটো পাখি একই ডালে হাওয়াদের তালে তালে কত হাসি কত কথা বাড়ে মনে মনে। হ্যালো বন্ধুরা, স্ক্রিনের ভিডিও বানানোর জন্য তোমরা লাইট মোশন অ্যাপসকে ওপেন করে নেবে। দেন প্রজেক্ট সেকশনে চলে আসবে। এখানে তোমাদের লাগবে টেকনিক্যাল সার্কিট, সৌভিক বিট মার্ক প্রেসেট এবং সেক ইফেক্ট প্রেসেট। তো আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ইম্পোর্ট করে নেবে বা ডাউনলোড করে নেবে। এছাড়া যে ছবি গান আছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ইম্পোর্ট করে নেবে, ডাউনলোড করে নেবে। দেন তোমরা বিট মার্ক প্রেসেটকে ওপেন করে নেবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্টেপ বাই স্টেপ বলে দেবো, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওকে রেডি করবে। তো বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর ঠিক এইরকম ইন্টারফেস আসবে। তোমাদের বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করতে হবে। সিম্পলি প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারকে সিলেক্ট করবে। দেন ছবিতে ক্লিক করবে, উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। অ্যারোতে ক্লিক করে বাকিপোর্শন কাট করবে। আবার তোমরা প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরের ছবিতে ক্লিক করে উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। অ্যারোতে ক্লিক করে বাকিপোর্শন কাট করে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরের ছবিতে ক্লিক করবে, উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। অ্যারোতে ক্লিক করে বাকিপোর্শন কাট করে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরের ছবিতে ক্লিক করবে, উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। অ্যারোতে ক্লিক করে বাকিপোর্শন কাট করে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপরে ছবিতে ক্লিক করে উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। অ্যারোতে ক্লিক করে বাকিপোর্শন কাট করে দেবে। তো বন্ধুরা, তোমরা সমস্ত যে বিট মার্ক আছে সেই বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করে নাও। আমি তোমাদের কয়েকটা বিট মার্ক অনুযায়ী ছবি অ্যাড করে দেখিয়ে দিলাম। আমি আশা করছি বাদবাকি সমস্ত বিট মার্ক অনুযায়ী তোমরা ছবিকে অ্যাড করে নেবে। তো আমার অন্য একটা ফাইল আছে, সেখানে সমস্ত ছবি অ্যাড করা আছে। তো আমি সেই যে ফাইল আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি ফাইলকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত ছবি অ্যাড আছে। তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ছবিকে অ্যাড করে নেবে। এরপর দেন তোমরা সাইড ব্যাক করবে বা অ্যারোতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। তো সেক ইফেক্ট প্রেসেটে তোমাদের এখানে যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে ক্লিক করে কপি ইফেক্ট করবে। তোমাদের এখানে ইফেক্টে কপি করতে হবে। দেন তোমরা বিট মার্ক প্রেসেটে চলে আসবে। দেন বিট মার্ক প্রেসেটে আসার পরে আমি অন্য ফাইলকে ওপেন করে নিচ্ছি। তো বিট মার্ক প্রেসেটে আসার পরে তোমাদের একদম প্রথম যে ছবি আছে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। একদম প্রথম যে ছবি আছে সেটা 1 নম্বর ইফেক্ট পেস্ট করবে। দেন আবার তোমরা চলে আসবে 5 সেকেন্ড 19, এখানে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে। এরপর তোমরা আবার চলে আসবে, তারপরে চলে আসবে 11 সেকেন্ড 1, এখানে তোমাদের যে 1 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। এরপর তোমরা আবার চলে আসবে তার পরবর্তী যে ইফেক্ট আছে। এরপর চলে আসবে তোমরা 17 সেকেন্ড 24, এখানে তোমাদের আবার 1 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 23 সেকেন্ড 6, এখানে তোমাদের 1 নম্বর ইফেক্ট পড়বে। তাহলে তোমার যে 1 নম্বর ইফেক্ট আছে সেটাকে পেস্ট করা হয়ে যাবে। তোমরা স্টেপ বাই স্টেপ 1 নম্বর ইফেক্টকে পেস্ট করে নেবে। এরপর অ্যারোতে ক্লিক করে আবার বাইরে চলে আসবে। দেন আবার তোমরা যে সেক ইফেক্ট প্রেসেট আছে সেটাকে ওপেন করে নেবে। তো আমি আবার সেক ইফেক্ট প্রেসেটকে ওপেন করে নিচ্ছি, তোমরা ওপেন করে নেবে। দেন ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিট মার্ক প্রেসেটে চলে আসবে। তো বিট মার্ক প্রেসেট ওপেন হয়ে যাওয়ার পর তোমরা আবার চলে আসবে তার পরবর্তী যে ছবি আছে 1 সেকেন্ড 17, এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। এরপর তোমরা চলে আসবে আবার তার পরবর্তী যে 6 সেকেন্ড 27, এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে 12 সেকেন্ড 11, এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। এরপর তোমরা চলে আসবে তারপরে 19 সেকেন্ড 4, এখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তারপরে তোমরা চলে আসবে, আমি আবার টাইম বলছি, তোমরা চলে আসবে 24 সেকেন্ড 16, এখানে তোমাদের যে 2 নম্বর ইফেক্ট আছে সেটা পড়বে। তোমরা স্টেপ বাই স্টেপ পেস্ট করে দেবে। দেন তোমরা সাইড ব্যাক করে বা অ্যারোতে ক্লিক করে বাইরে এসে আবার তোমরা সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। তো এরপর চলে আসবে তো তোমাদের যে 3 নম্বর ইফেক্ট আছে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিট মার্ক প্রেসেটে চলে আসবে। তো বিট মার্ক প্রেসেট ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা চলে আসবে তার পরবর্তী যে ছবি আছে অর্থাৎ 2 সেকেন্ড 28, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তো এরপর চলে আসবে তারপরে, আমি আবার টাইম বলছি, তোমরা চলে আসবে 8 সেকেন্ড 10, এখানে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে
সরি ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে তোমরা আবার চলে আসবে তার পরবর্তী যেখানে আছে, তো চলে আসবে 13 সেকেন্ড 22, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তো এরপর চলে আসবে পরবর্তী যে ছবি আছে, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 20 সেকেন্ড 15, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে তোমরা চলে আসবে তার পরবর্তী যেখানে আছে ছবি, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এরপর তোমরা চলে আসবে একদম শেষ ছবি অর্থাৎ 25 সেকেন্ড 26, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তাহলে তোমাদের 3 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে যাবে। দেন অ্যাডতে ক্লিক করে বা সাইড ব্যাক করে বাইরে এসে আবার তোমরা সেক ইফেক্ট পেস্টে চলে আসবে। তো এরপর তোমাদের 4 নম্বর ইফেক্ট, সিম্পলি তোমরা ছবিতে ক্লিক করবে, দেন ইফেক্টে ক্লিক করে সেটা ক্লিক করে কপি ইফেক্ট করবে। দেন অ্যাডতে ক্লিক করে বাইরে এসে আবার তোমরা বিট মার্ক পেস্টে চলে আসবে। তো বিট মার্ক পেস্ট ওপেন হয়ে যাওয়ার পরে সিম্পলি তোমরা চলে আসবে, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তোমরা চলে আসবে তার পরবর্তী যে বিট মার্ক আছে অর্থাৎ 4 সেকেন্ড 8, এখানে যে ছবি আছে এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। এরপর তোমরা চলে আসবে 9 সেকেন্ড 21, এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। তারপর তোমরা চলে আসবে 16 সেকেন্ড 13, এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। এরপর তোমরা চলে আসবে 21 সেকেন্ড 24, এখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে। তো তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত যে বিট মার্ক আছে সেই বিট মার্ক অনুযায়ী ছবিতে ইফেক্ট পেস্ট করে দেবে। আমি তোমাদের সমস্ত ইফেক্ট স্টেপ বাই স্টেপ পেস্ট করে দেখিয়ে দিয়েছি। আমি আশা করছি বাদবাকি যে সমস্ত ছবি আছে সমস্ত ছবিতে সমস্ত ইফেক্টে তোমরা পেস্ট করে দেবে। এবার তোমরা যদি মনে করো যে নির্দিষ্ট কোনো লোগো বা ওয়াটারমার্কে অ্যাড করতে পারো, না চাইলে সিম্পলি সেটিংয়ের পাশে সেটা অপশন যেটা ক্লিক করবে, দেন তোমার যে ভিডিও কোয়ালিটি সেটাকে ঠিক রাখবে। আমি এখানে 700 করে রাখলাম, দেন এক্সপোর্টে ক্লিক করে দিলে তোমার যে ভিডিও আছে সেটা সিম্পলি এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে লাইক করবে এবং ভিডিও তোমাদের বন্ধু বান্ধব এক্সপোর্ট সবার কাছে শেয়ার করে দাও যারা ভিডিও বানাতে পছন্দ করে, ভিডিও দেখতে পছন্দ করে। তো এবার দেখা যাচ্ছে তোমার নতুন ভিডিও, টাটা বাই বাই।